রাজনৈতিক নেতৃবৃন্দের সকল সিচুয়েশনে ভূমিকা রাখতে হয়। তিনি কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আসেন না। রাজনৈতিক ফায়দা আরও বহুভাবে নেওয়া যায়। এই ধরনের অ্যাক্সিডেন্টে যারা মারা যায় হাদিসে আছে যে তারা শহীদের মর্যাদা লাভ করে। সেই হিসেবে যারা চলে গেছেন তাদের মা বাবা, তাদের আত্মীয় স্বজন এই ভেবেই সান্ত্বনা পেতে হবে যে আমার সন্তান হয়তো আরও কয়েক বছর পরে মারা যেত, কিন্তু আগেই মারা গিয়েছে এবং আমার জন্য সে জান্নাতের সুপারিশ করবে। জামাত ইসলামী মানুষের বিপদ আপদে সবসময় পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। বিশেষ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছেন। এখনও তিনি, আপনারা জানেন যে কিছুটা অসুস্থ আছেন, তারপরেও কালকে শোনার পরে তিনি কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আসেন না। রাজনৈতিক ফায়দা আরও বহুভাবে নেওয়া যায়। তিনি এসেছিলেন যে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা, এখানে আর কিছু করতে হবে কিনা, কিন্তু তারা জানে না যে রাজনৈতিক নেতৃবৃন্দের সকল সিচুয়েশনে ভূমিকা রাখতে হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা ঠিক যে তাৎক্ষণিকভাবে ওখানে একটা ভিড়, এটা তো সাধারণ মানুষের ভিড় থাকে। একটা ঘটনা ঘটলে আহত পরিবারের লোকেরা, অভিভাবকরা, গার্জিয়ানরা যায় এবং যেতেই পারে, এবং সাথে অন্য মানুষেরও যায়। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকলে শৃঙ্খলার জন্য এবং যে কোনো আরও দুর্ঘটনা এড়াবার জন্য এটা সহায়ক হয়। এই রাজনৈতিক জ্ঞানটা তাদের নাই। আমরা আজকে অত্যন্ত শোকাহত এবং আমরা সত্যি আমাদের বাসা হারিয়ে ফেলেছি। আমাদের প্রিয় কলেজার টুকরা ফুলগুলোকে, আমাদের আগামীর ভবিষ্যৎ জাতির কর্ণধারগুলোকে হারিয়ে আমরা গোটা দেশবাসী আজকে শোকাবিভূত। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শ্রদ্ধা আমাদের সেই শহীদ শিশু কিশোর শহীদদের প্রতি নিবেদন করছি। তাদের মা বাবা, তাদের আত্মীয় স্বজনকে, শিক্ষক শিক্ষিকাকে এবং তাদের বন্ধুবান্ধব যারা আছে সবার প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আর যারা এখনও বেঁচে আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে পুরোপুরি শেফা দান করেন, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সর্বস্তরের দায়িত্বশীল এবং জনশক্তিদেরকে এই ঘটনা পুরোপুরি আমাদের শিশুরা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত, ঘটনার পুরোপুরি রেশ কেটে না ওঠা পর্যন্ত যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার, রক্ত হোক কিংবা ডাক্তার হোক, ঔষধ হোক, যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য 100% আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আমাদেরকে মানবতার কল্যাণে, বিশেষ করে বিপদগ্রস্ত দুর্ঘটনার শিকার আমাদের এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আমাদেরকে নৈতিক শক্তি যোগাতে হবে। আমি ঢাকা মহানগর উত্তরের সর্বস্তরের দায়িত্বশীল এবং জনশক্তিকে সেই দিকে আবারও দৃষ্টি আকর্ষণ করে মহান মাহবুদের কাছে আবারও সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধরার আল্লাহ যেন তৌফিক দেন এবং আমাদের এই জাতিকে আল্লাহ তাআলা যেন বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে, সব ধরনের বাড়াবাড়ি থেকে, রাজনৈতিক ফেসাদ থেকে, আমাদের সমস্ত অশান্তি থেকে এই দেশকে আল্লাহ তাআলা হেফাজত করে একটা শান্তির ঠিকানায় যেন আল্লাহ পরিণত করে দেন।